বাংলাদেশের একজন দেশপ্রেমিক নৌজওয়ান যুবককে পরিকল্পিতভাবে তার মাথায় গুলি করে হত্যা করলো। যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এক হাদিকে হত্যা করেছে, বাংলার ভূখণ্ডে লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে গেছে ঘরে ঘরে। ঠিক না বে ঠিক? তারা মনে করেছিল হাদিকে শেষ করে দেব। হাদির আমি প্রত্যেকটি ভাষা চয়নগুলো, শব্দগুলো আমি দেখেছি। দেশের প্রতি যে প্রেম, মহব্বত, ভালোবাসা, ভারতীয় সন্ত্রাসীদের এটা সহ্য হয় নাই। মনে রাখবেন, আজ হোক আর কাল হোক, সকল উপদেষ্টাদের প্রতি আকাঙ্ক্ষা জানায়, সাবাস জানায়, বাংলাদেশের একজন তরুণ দেশপ্রেমিক যুবককে হত্যা করেছে। বাংলাদেশের প্রত্যেকটি যুবক আমরা এই হাদি হত্যার বিচার এবং শাস্তি চাই। প্রিয় ভাই, তার ছোট্ট একটা বাচ্চা, আমি বাচ্চাটাকে দেখলাম, মায়া লাগলো। ওই মার অন্তরটা ভিতরটা কি বলছে, একটি তরতাজা প্রাণ তারা কেড়ে নিল। আমরা খাওয়াইছি ইলিশ, আর আমাদেরকে খাওয়াইছে বাবা। মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য তাদের এই কূটকৌশল, তারা যেন সোজা হয়ে না দাঁড়াতে পারে, তাদের যুব সমাজকে তোমরা ধ্বংস করে দাও। কিভাবে? এই নেশা দিয়ে। মুশরিকদের ষড়যন্ত্র চাল মুসলিম যুব সমাজকে ধ্বংস করতে হবে। কারণ মুসলিমদের চোখ দেখে মুশরিকরা ভয় পায়, মুসলিমদের জবান দেখে মুশরিকরা ভয় পায়, মুসলিমদের হুঙ্কার শুনে মুশরিকরা ভয় পায়। এক হাদির ভয়ে ভীত হয়ে ষড়যন্ত্র করে, তাদের ষড়যন্ত্রে আমার এক দেশপ্রেমিক ভাইকে হারাতে হয়েছে। ওরা সব সময় চিন্তা করেছে 1971 সালের পর থেকে এই পর্যন্ত বাঙালিকে, বাংলাদেশকে কেমন ধ্বংস করা যায়, বাঙালিকে কেমন দাস বানিয়ে রাখা যায়, সেই ষড়যন্ত্র সবসময় লিপ্ত ছিল। আমি যেখানে কথা বলি একটি বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করি। আজকে যে বিষয় আমি সিলেক্ট করেছি, জিহাদ। জিহাদ কি? জিহাদ শব্দের অর্থ কি? জিহাদ কয় প্রকার? কাদের বিরুদ্ধে জিহাদ হবে? এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। আল্লাহ তাআলা আমাকে ইলম, জ্ঞান, প্রজ্ঞা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের 61 নম্বর সূরা, সূরা সফ, মোট আয়াত সংখ্যা 14, রুকু সংখ্যা 2। সূরা সফ নাজিল হয় মদিনায়। সেখান থেকে আমি 10 থেকে 12, 10, 11, 12 এই 3খান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে হক আদায় করে বলা তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার, আমরা কি? একটি হাত উঁচু করে বলুন, আমরা কি? কারো হাত এরকম হয়ে আছে। যুবক মানুষ হাতটা টান করলেই তো হয়। আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদার, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটি তোমাকে যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। কি ব্যবসা? আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনায়ন করবে, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনায়ন করবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনায়ন করবে। এরপর ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুবহানাল্লাহ বলি।
জিহাদ যে করবে কি দিয়ে করবে? বিআমওয়ালিকুম, এক নাম্বার মাল, ওয়া আনফুসিকুম, দ্বিতীয় নম্বর তোমার জান, জীবন যে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুবহানাল্লাহ বলে। জিহাদ কি? প্রশ্ন এখন, জিহাদ কি? জিহাদ এ কি আপনার পাড়ার জিহাদ? যাক, জিহাদের নাম হুজুর পড়ে গেছে। জিহাদ একটা ইবাদত। জিহাদ কি? ইবাদত। নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া মুমিন নারী মুমিন পুরুষের জন্য ফরজ। রমজান মাসে রোজা রাখা ফরজ। নিসাব পরিমাণ সম্পদ থাকলে বছরে যাকাত আদায় করা ফরজ, ইবাদত। ঠিক, সম্পদের মালিক যদি হয় তার জন্য হজ ফরজ। ঠিক তেমনটাই জিহাদ প্রত্যেকটি মুমিন পুরুষ মুমিন নারীর জন্য ফরজ, একটা ইবাদত। সুবহানাল্লাহ বলি। আল্লাহকে বললাম মালিক, জিহাদ সম্পর্কে আপনি আরো স্পষ্ট করে দেন। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। কোরআনের 9 নম্বর সূরা তাওবা 20 নম্বর আয়াত। আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, আল্লাযীনা যে বা যারা আমানু ঈমানদার, ওয়া হাজারু দ্বীনের জন্য তোমরা হিজরত করবে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করবে, বিআমওয়ালিহিম তোমাদের মাল দ্বারা, অর্থ দ্বারা, সম্পদ দ্বারা, ওয়া আনফুসিহিম তোমাদের জান দ্বারা, জীবন দ্বারা, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন তাহলে তোমরা জমিনে সফল কাম হতে পারবে। আরো একবার বলি আল্লাহু আকবার। জিহাদ যে আপনি করবেন, কার জন্য করবেন? আল্লাহ তাআলা এটাও বললেন, ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। কোরআনের 29 নম্বর সূরা আনকাবুত 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর পথে জিহাদ করেন সে তার নিজের জন্যই জিহাদ করে। সুবহানাল্লাহ। এক জায়গায় বলে আল্লাহর রাস্তায়, কথা বুঝবেন, এক জায়গায় বলে আল্লাহর রাস্তায় জিহাদ করবে আল্লাহর জন্য, আর এখানে বলছে তোমরা নিজেদের জন্যই তোমরা জিহাদ করো। সুবহানাল্লাহ বলি। জিহাদ, জিহাদ শব্দের অর্থ কি? খুব ঠান্ডা মাথায় শুনবেন, গঠনমূলক আলোচনা। প্রত্যেকটা ঈমানদার মুমিনকে এই জিহাদ সম্পর্কে জানা দরকার। ইবাদতের সকল বিষয় জানা দরকার, তার মধ্যে জিহাদটা ভালো করে বোঝা দরকার। তাম পৃথিবীতে জিহাদ নিয়ে বড় ষড়যন্ত্র চলে। সামনে বলছি, জিহাদ শব্দের অর্থ হচ্ছে কোন লক্ষ্য অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা। আর তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এর অর্থ হবে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ঈমানদার মুমিন সর্বাত্মক সবচেয়ে প্রচেষ্টা করাটাই জিহাদ। জিহাদ পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, বৌদ্ধ যত বেজাতি আছে তারা এই জিহাদটাকে উল্টায়া দিয়ে মুসলিমদের উপর অপব্যাখ্যা করেছে। মুসলিমদেরকে বানিয়েছে জঙ্গিবাদ, মুসলিমদেরকে বানিয়েছে উগ্রবাদ, মুসলিমদেরকে বানিয়েছে সন্ত্রাসীবাদ। একদিকে আমেরিকা ইরাকের উপর হামলা করে মুসলমানদেরকে হত্যা করে আর বিবৃতি দেয় মুসলিমরা হচ্ছে উগ্রবাদী, জঙ্গিবাদী। নাউজুবিল্লাহ বলবেন না?
ইসরায়েল ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করে, অপরদিকে তারা বিবৃতি দেয় মুসলিমরা জঙ্গিবাদী, উগ্রবাদী, সন্ত্রাসবাদ আমরা নিধন করি। বৌদ্ধরা উইগুর মুসলিম ভাইদের উপর অত্যাচার নির্যাতন করে, আর তারা বলে মুসলিমরা জঙ্গিবাদী, উগ্রবাদী। প্রতিবেশী রাষ্ট্র ভারত, অনেকে কথা বললে বা গায়ে জ্বলে। ভারত মুসলিমদের বিভিন্ন বাড়িঘর সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে, দাঙ্গা তারাই বাধায় মুসলিমদের বাড়িঘরগুলো ভেঙে দেয়, ব্যবসা বাণিজ্যগুলো লুট করে, বিভিন্ন প্রকার শারীরিক নির্যাতন করে, আর ওরাই বলে মুসলিমরা সন্ত্রাসী। পৃথিবীর দিকে তাকায়া দেখেন, একদিকে মুসলিমদেরকে আঘাত করে, রক্তাক্ত করে, হত্যা করে, অপরদিকে মুসলিমদেরকে বলে সঙ্গীবাদ, উগ্রবাদ, সন্ত্রাসীবাদ। কি কথা ঠিক আছে কিনা দেখেন। মিলান মুখস্থ বলছি না তো, মিলান। মুসলিমদেরকে মারে, আঘাত করে, রক্তাক্ত করে, আর এদের উপর মিথ্যা বিবৃতি, অপবাদ দিয়ে বসে। জিহাদ, কেতাল, জিহাদ এক জিনিস, কেতাল আর এক জিনিস, ফাসাদ আর এক জিনিস। কেতাল শব্দ অর্থ হত্যা করা, জিহাদ শব্দ অর্থ তো বললাম, কেতাল শব্দের অর্থ হত্যা করা। গত শুক্রবার, আগের শুক্রবার বাংলাদেশের একজন দেশপ্রেমিক নৌজওয়ান যুবককে পরিকল্পিতভাবে তার মাথায় গুলি করে হত্যা করলো। যে আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এক হাদিকে হত্যা করেছে, বাংলার ভূখণ্ডে লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে গেছে ঘরে ঘরে। ঠিক না বে ঠিক? তারা মনে করেছিল হাদিকে শেষ করে দেব। হাদির আমি প্রত্যেকটি ভাষা চয়নগুলো, শব্দগুলো আমি দেখেছি। দেশের প্রতি যে প্রেম, মহব্বত, ভালোবাসা, ভারতীয় সন্ত্রাসীদের এটা সহ্য হয় নাই। মনে রাখবেন, আজ হোক আর কাল হোক, সকল উপদেষ্টাদের প্রতি আকাঙ্ক্ষা জানায়, সাবাব জানায়, বাংলাদেশের একজন তরুণ দেশপ্রেমিক যুবককে হত্যা করেছে। বাংলাদেশের প্রত্যেকটি যুবক আমরা এই হাদি হত্যার বিচার এবং শাস্তি চাই। প্রিয় ভাই, তার ছোট্ট একটা বাচ্চা, আমি বাচ্চাটাকে দেখলাম, মায়া লাগলো। ওই মার অন্তরটা, ভিতরটা কি বলছে, একটি তরতাজা প্রাণ তারা কেড়ে নিল। এটাকে বলা হয় কেতাল, হত্যা, ফাসাদ। জিহাদ এক জিনিস, ফাসাদ আর এক জিনিস। এটা যারা লাগিয়েছে তার ফাসাদ সৃষ্টি করেছে। আসি এবার, জিহাদ হচ্ছে চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। এক নম্বর জিহাদ, নফসের জিহাদ। জিহাদ হচ্ছে চার প্রকার, তার মধ্যে এক নম্বর জিহাদ নফসের জিহাদ। নফস হচ্ছে আবার তিন প্রকার। এক প্রকার মুতমাইন্না, পবিত্র নফস। দুই নম্বর নফসে লাওয়ামা, যে নফস গুনাহ করার পর তিরস্কার করে, গুনাহ করার পর তিরস্কার করে, কি ইস, এ পাপটা করে ফেললাম, না করলেই ভালো হতো। এটাকে বলা হয় নফসে লাওয়ামা। মানে গুনাহ করার পর অনুশোচনাবোধ জাগ্রত হয়, কাজটা আমি করেছি ঠিকই, কিন্তু করা ঠিক হয়নি, গুনাহ হয়েছে। এটাকে বলে নফসে লাওয়ামা। আর তিন নম্বর নফস লাম্মা রাআতু বিসু, যে নফস মানুষকে সব সময় গুনাহের দিকে ধাবিত করে, পাপের দিকে অ্যাডভাইস করে, পাপ কর, গুনাহ কর, কি আছে জীবনে সব কর। এটাকে বলা হয় নফসে লাম্মা রাআতু বিসু। এই নফসের সঙ্গে জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। নফসে মুতমাইন্নার সঙ্গে যুক্ত করে জিহাদ করা লাগবে। আমি মুসলিম, আমার জন্য মদ খাওয়া জায়েজ নাই, নিষিদ্ধ, হারাম। আমি মুসলিম, আমার জন্য অশ্লীল সিনেমা দেখা জায়েজ নাই, হারাম। আমি মুসলিম, আমার জন্য সুদ প্রযোজ্য নয়, হারাম। এটা বলা হয় নফসে লাম্মা রাআতু বিসু, সঙ্গে জিহাদ করা, লড়াই করা। আমাদের দেশের যুবকদের যে অবস্থা, জিহাদ করবে ওই সাগরে ডুবে গেছে।
কি ঠিক না? আমি মসজিদ থেকে বাড়ি যাই, সোনাইগান্ধী থেকে বেড়পাড়া, এতটুক সময়ের মধ্যে রাস্তা দেখি সব মাথায় চাদর পরে এই পড়ে গেছে, মোবাইল শরীফের মধ্যে ঢুকে গেছে। নাই কি শরীফ? এত হাসতে বলেন কেন? মোবাইল শরীফ। বাংলাদেশে সবচাইতে সময় এখন মানুষের নষ্ট হয় এই মোবাইলে, ফেসবুকে সবচাইতে বেশি। হিসাব নিকাশ করে দেখবেন, মনে করেন কোন কাজ থেকে ফ্রি হয়েছে, ঠিক না? 2 নাম্বার জিহাদ। আল্লাহ বলেন শয়তানের বিরুদ্ধে জিহাদ। আম্মা জিহাদুশ শাইতানু ফাহুয়া কুল্লি আমরিন মা ইউলকিহি শাইতানু ফিল কলব। শয়তানের বিরুদ্ধে জিহাদ। শয়তান এসে আপনাকে ওয়াসওয়াসা দেয়। কি ওয়াসওয়াসা? আজকের মতো গুনাহ করেনি, আগামীকাল থেকে ভালো হয়ে যাবে। ফিল কলব, হৃদয়ে আঘাত করে, ভিতরে আঘাত করে। আগামী জুমা থেকে 5 ওয়াক্ত নামাজ ধরবো, বাইধে নামাজ পড়বো, এরকম আল্লাহর ওলি আছে না নাই? কথা বলে না। আগামীকাল থেকে ভালো হয়ে যাবে। আজকে পাপ করেলি, কাল থেকে দেখা যাবে। কালকে গোসলের পর থেকে আর করব না। কথা বুঝবেন? শয়তান ধোঁকা দেয়। আগামী রমজান মাস থেকে ভালো হয়ে যাব। এই রমজান মাসে রোজা না রাখলাম তো কি হলো? পরের রমজান থেকে রোজা, তাহাজ্জুদ কাজা করব না। এরকম আল্লাহর ওলি আছে না? এটা শয়তানের ধোঁকা, যে আজকের মতো করেনি, কাল থেকে ভালো হয়ে যাব। ও মরে কবরে চলে যাবে, ওই ভালো হবে না। এটা শয়তানের ধোঁকা। 3 নাম্বার, কাফের, মুশরিক, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ। আর একবার বলি, নওজোয়ান যুবক আপনারা মনোযোগ সহকারে শুনুন, যারা বৃদ্ধ আছেন তারাও শুনুন। আপনি মুসলিম, আপনার জন্মই হয়েছে আল্লাহর রাস্তায়, আল্লাহ দ্বীন কায়েমের জন্য জিহাদ করা। আপনার জন্মই হয়েছে জিহাদ করার জন্য। ভারত উপমহাদেশে যিনি ইসলাম নিয়ে এসেছেন, মুহাম্মদ বিন কাসেম, 16 বছরের যুবক, অল্প কদর মুসলিম ছিলেন। বাদশার কাছে একটা চিঠি পাঠালেন, বাদশাহ, আমরা এই ভারত উপমহাদেশে অল্প কিছু মুসলিম, আমাদের মুসলিমদের উপর অত্যাচার হয়, নির্যাতন হয়। আল্লাহ আপনাকে রাজ সিংহাসন দিয়েছে, আপনাকে ক্ষমতা দিয়েছে, এই জুলুম থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। বাদশার নাম ছিল দাহির। এই দাহিরের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে মুহাম্মদ বিন কাসেমকে সেনাপতির দায়িত্ব দিয়ে, যাও ভারত উপমহাদেশের মুসলিম ভাইদেরকে সাহায্য করো, ইসলাম প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ বলি। বাদশা দাহিরকে পরাজিত করে 16 বছরের নওজোয়ান যুবক মুহাম্মদ বিন কাসেম উপমহাদেশে ইসলাম নিয়ে এসেছে। আর আমাদের দেশে 16 বছরের যুবকদের ওর মুতারি ঢং নাই। হাসেন কেন? অত সব কিছু কিভাবে করবে এটাই জানে না। জায়গা খালি পেয়েছে, চ্যান খুলে বাস অন্যের ভিজাই দেয়। সামনে কে আছে, সাইডে কে আছে, পিছনে কে আছে, দেখার টাইমই নাই। তার মানে কি, আজ পর্যন্ত প্রসাব করবে কিভাবে ওটাই শিখেনি, আর জিহাদ করবে। আল্লাহ প্রত্যেকটি যুবকের, তরুণের হৃদয়ে সেই ঈমান, মজবুত ঈমান দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। বর্তমান মুসলিম যুবকদের কি দোষ দেব? শিক্ষা পাঠ্যবস্তুতে ওটা করে ফেলেছে ওরকম ধরনের। মুসলিম যুবকদের জীবনটা বিরুদ্ধে গাথা, বিরাট বড় গাথা। তারা মৃত্যুটাকে পকেটে নিয়ে ঘুরে, তামাম পৃথিবীর কোনো কিছুর পরোয়া তারা করে না। এটাই তো মুসলিম যুবক। 4 নম্বর জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করা। সের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। সামনে একটা অন্যায় কাজ হচ্ছে, আপনার শক্তি আছে, মনোবল আছে, আপনার দাঁড়ায় যে অন্যায় কাজের বিরোধিতা করা, প্রতিবাদ করা। হুজুর অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করবে, ঘরের মধ্যে বউ রঙিন টিভি কেড়ে নি, তাই কত ঝগড়া ঘর থেকে বের করে দেয়, বাড়া ও জিহাদ করবে? ঠিক না? আমি দেখেছি তো এক বাড়িতে তুমুল ঝগড়া, স্বামী আর স্ত্রী। পরে জিজ্ঞালাম, কি রে গন্ডগোল কেন? কয় হুজুর কি বলবো, লজ্জার কথা, রঙিন টিভি কিনতে হবে, তাও মনিটর টিভি। কি টিভি? মনিটর টিভি কিনতে হবে, কিস্তি উঠাবে, আমি কিস্তি উঠাতে দেবো না।
কারণ ও বোঝা তো আমাকেই টানতে হবে, তা আবার চালাবে টিভি। তো এই হচ্ছে বিষয় অবস্থা, আমাদের পরিবারগুলোর এই অবস্থা, ঠিক না ঠিক? আপনি ঘুরেন এলাকায়, চা যদি হাড়ি 3 বেলাতে 2 বেলা নাও জ্বলে সমস্যা নাই, টিভি থাকা চাই। কথা বলে, টিভি থাকা চাই, এতে দুনিয়া উল্টা পাল্টা হয়ে যাক। ঠিক আছে কিনা কোন? টাকা নাই, কিস্তি উঠে টিভি কেন? নামাজ কালামের ধার ধারে না। যাক, ওইদিকে আমি আর যাবো না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। এবার আসি, আমি বললাম জিহাদ কি, জিহাদ কত প্রকার এবং 7 শ্রেণীর বিরুদ্ধে জিহাদ করা লাগবে। এবার শুরু হলো মূল আলোচনা। আশা করি যতটুকু বললাম বুঝতে তো পেরেছেন। কাটা কাটা কণ্ঠে কথা বলছি তো, কারণ এর বোঝার দরকার, এটা আমাদের ইবাদত। এই জিহাদকে মানুষ অন্য চোখে দেখে, আলাদা চোখে দেখে, কিন্তু না, ওরা তো কোরআন পড়েই না, কোরআন বুঝেই না। কোরআন যদি পড়তো তাহলে ইসলামের বিরুদ্ধে কেউ যেত না। কোরআন যদি পড়তো তাহলে কেউ ইসলামের বাইরে যেত না, বুঝতো আমার অবস্থানটা কোথায়, আমি মুসলিম। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমার হাতের আঙ্গুলের দিকে তাকান, কয় আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। 7 শ্রেণীর বিরুদ্ধে প্রত্যেকটি মুসলিমকে জিহাদ করা লাগবে। কয় শ্রেণী? 1 নম্বরে জিহাদ করা লাগবে কাফেরদের বিরুদ্ধে। আপনার আমার লেখার কথা না, মন গড়া কথা না। আল্লাহ বললেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যেই রবকে আপনি সিজদা করেন, সে আল্লাহই বলে দিলেন কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার। সূরা তাওবা 73 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবী, হে নবী। কাকে ডাক দিলেন? আল্লাহ ডাক দেন তার রাসূলকে, তার নবীকে, হে নবী জাহিদিল কুফফার, কুফফারদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদ করার লোক পায় না, কুফফারদের বিরুদ্ধে জিহাদ করুন। কেন? কারণ এই কারণে জিহাদ করুন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ। কাফেরদের বিরুদ্ধে কেন জিহাদ করবেন? সূরা তাওবার 32 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, পৃথিবীতে যারা কুফফার শক্তি আছে, তাগুত শক্তি আছে, তারা ইসলামকে নিধন করতে চায়, ইসলামকে নিঃশেষ করে দিতে চায়, ইসলামকে নিভিয়ে দিতে চায়। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ, ইসলামের আলোকে তারা নিভিয়ে দিতে চায়, নিঃশেষ করে দিতে চায়। অর্ধেক বাংলাদেশি নিভাইয়া দিয়েছে। কথা বলেন না কেন? কিন্তু নিভে না, এখন নিবু নিবু করে টুক 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 করে জ্বলছে। কাফেরদের বিরুদ্ধে আপনাকে জিহাদ করা লাগবে। কাফের কে? যে কোরআনের বিধান চায় না সে কাফের। আপনি ঠিক বললে তো হবে না, আল্লাহকে বলা লাগবে। আল্লাহ বলেন, আপনি বলেন কাফের কে। ওয়ায়াকুলুনা নুমিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। সকলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের 4 নম্বর সূরা, সূরা নিসা, আয়াত নম্বর 150 151। ওয়ায়াকুলুনা নুমিনু, যারা এই কোরআনের অর্ধেক মানবে, কিছু অংশ মানবে, ওয়া নাকফুরু বিবা'দ, আর কিছু অংশ স্বীকার করবে। নামাজ মানবে, রোজা মানবে, হজ মানবে, দান সদকা মানবে, ইসলামের রাজনীতি মানবে না, কোরআনের অর্থনীতি মানবে না, কোরআন সংবিধান এটাই যারা মানবে না, আল্লাহ বললেন অজুমান নামাজ পড়তে পারে, লক্ষ টাকা খরচ করে হজ করতে পারে, রমজান মাসে রোজা রাখতে পারে, আমি আল্লাহ ফতোয়া দিলাম ওই কাফের
সত্য সত্য কাফের। আরেকবার বলেন, কার কথা? ফতুয়া কার? কাফের চিনার জন্য আমেরিকা যাওয়া লাগবে না। সমাজের দিকে তাকায়া দেখেন কত মানুষ কোরআন সংবিধান হোক এটা চাই না। কি কথা ঠিক কিনা? ইসলাম কায়েম হোক, প্রতিষ্ঠা হোক এটা চাই না। যারাই চাইবে না নির্ভেজাল, ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত কাফের, আল্লাহ দিলেন ফতুয়া। এই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাহাবীরা জিহাদ করার জন্য উৎপেতে থাকতেন। কখন আল্লাহ রাসূল জিহাদের জন্য ডাক দেবেন, উপস্থিত হবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল একজন সাহাবী, নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, দু চোখে দেখতেন না, অন্ধ ছিলেন, বৃদ্ধ সাহাবী। তিনি বললেন আমি জিহাদের ময়দানে যাব। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি অন্ধ, বৃদ্ধ, আপনি যদি জিহাদের ময়দানে যাবেন আপনি কি করবেন? বললেন আমাকে একটা দায়িত্ব দেবেন, তাওহীদের ঝান্ডা আমার হাতে দেবেন। আমি তাওহীদের ঝান্ডা এক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকব, অপর হাতে আমার কাছে উন্মুক্ত তরবারি থাকবে। আমার সামনে কাফের আসবে, মুশরিক আসবে, শত্রু পক্ষের কেউ একজন আসবে। আমি যদি বুঝতে পারি আমার তরবারির আঘাত করে জাহান্নামে পাঠিয়ে দেব, আর যদি আমি শাহাদাত বরণ করি, আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তাওহীদের ঝান্ডা দেওয়া হলো। যুদ্ধের শেষ প্রান্তে দেখেন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের ছোরার আঘাতে, বর্ষার আঘাতে, তরবারির আঘাতে শাহাদাত বরণ করেছেন, শুয়ে গেছেন। কিন্তু কালেমার ঝান্ডা জমিনের মধ্যে পড়তে দেন নাই। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। অন্ধ, চোখে দেখে না, অন্ধ, চোখে দেখে না, দুনিয়ার আলো কেমন জানে না, চাঁদের কালার কেমন জানে না, পৃথিবীর কিচ্ছু দেখে না। এমন একটি সাহাবী শাহাদাতের জন্য জিহাদের ময়দানে যাবে, কি আবেগ, কি উচ্ছ্বাস! সুবহানাল্লাহ বলি। যুবক, আমি তোমাদেরকে বলে যাই, ফেসবুক চালানোর জন্য তোমার জন্ম হয় নাই, অশ্লীল সিনেমা দেখার জন্য তোমার জন্ম হয় নাই, 31 নাইট পালন করার জন্য তোমার জন্ম হয় নাই। তোমার জন্ম হয়েছে ইমানের শক্তিতে বলিয়ান হয় আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রাণবন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি কখনো ডাক আসে, দেহের সমস্ত শক্তি একত্রিত করে হাতে যা থাকবে সমাজের মধ্যে বের হয়ে যেতে হবে। এত জীবন যদি ধরে যায় যাক, কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখান। কাফের মুশরিকরা, কাফেরেরা, খ্রিস্টানরা, মুসলিমরা যেন জিহাদ থেকে দূরে থাকে, ইসলাম থেকে দূরে থাকে। এই জন্য তারা মুসলিমদের মধ্যে বেশ কিছু বীজ ঢুকিয়েছে। বীজ, পিন, কি জানেন? জন্মদিন পালন করা, এটা খ্রিস্টানরা করে। কি কথা বুঝিছেন আমার? কনসার্ট, এই কনসার্টের উৎপত্তি আমেরিকা থেকে। 31 নাইট বর্ষই সামনে, 31শে ডিসেম্বর আমার দেশে কিছু যুবক পাগল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কোথায় ডেস্ক, কোথায় বক্স, সব ভাড়া করে নিয়ে চলে আসো। সারা রাত এই নাচ গান, এই কালচার ঢুকিয়েছে আমেরিকা। 31 নাইট যেন মুসলিম যুবকরা ইবাদত থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, সুন্নাহ থেকে তারা যেন বিরত থাকে, দূরে থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? আগামী দিন আজকে থেকে নিয়ত করুন, আজকে থেকে নিয়ত করুন, আগামী দিন আজ থেকে নিয়ত করলাম আগামী তার জীবনে জন্মদিন, কনসার্ট, যাত্রা, 31 নাইট পালন করব না। দুহাত তুলে দেখান আল্লাহকে।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমরা 31st নাইট কেন করব? জান্নাতে আমাদের জন্য কনসার্ট হবে, ওইদিকে আমি এখন যাব না। জান্নাতের চেয়ে সুন্দর জায়গা কি পৃথিবীতে আর কিছু আছে? কথা বলেন আছে? সেই জান্নাতের আল্লাহ তাআলা আমাদের জন্য একটি জায়গা সৃষ্টি করবেন। আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। ওইদিকে যাব না। ইমানদার মুমিনরা 2 নাম্বার কাদের বিরুদ্ধে জিহাদ করবেন? আল্লাহ বলে দিলেন, দুনিয়ায় যারা মুনাফিক, ও ইমানদার মুমিন, তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। সূরা তাওবা 73 নম্বর আয়াত। আল্লাহ বললেন, হে নবী, কাফেরদের পর আপনি জিহাদ করবেন মুনাফিকদের। কাফেররা বাইরের শত্রু, আর যারা মুনাফিক ওরা ঘরের শত্রু। কথা বলেন, যারা মুনাফিক ওরা কোথাকার শত্রু? ঘরের শত্রু। বাইরের শত্রু সহজে পারা যায়, কিন্তু ঘরের শত্রু সহজে পারা যায় না। কথা কি বুঝতে পেরেছেন? তাম পৃথিবীতে যত মুসলিমদের উপর অত্যাচার, নির্যাতন, এই মুনাফিকরা সাহায্য না করলে তাদের পক্ষে সম্ভব নয়। কয়েকটা উদাহরণ। বিরক্ত হচ্ছেন? সাবজেক্ট আমি শেষ করব, আলোচনা তো বুঝতে পারছেন, এটা বুঝলেই হবে। লোক বলছে যে জিহাদ করা কার সাথে করব, কার বিরুদ্ধে করব? জিহাদ করা লোক খুঁজে পায় না। জিহাদ করা লোক পায়। 1 নাম্বার কাফের, 2 নাম্বার মুনাফিক। 1 নাম্বার কে? কাফের কারা বুঝেছেন তো? শর্ট সময়ের মধ্যে মুনাফিক। মুনাফিক হচ্ছে ঘরের শত্রু, মানে ওদের মধ্যে অর্ধেক ইসলাম থাকবে আর অর্ধেক ওরা বাদ দিয়ে দেবে। কথা বুঝেছেন? ওরা অর্ধেক থাকবে, অর্ধেক বাদ দিয়ে দিবে। খুব ভয়ঙ্কর রূপান্তর। ওরা খুবই সাদা সিধা, আবার দেখবেন ওই গাছ কেটে ফেলেছে। কুড়াল, কুড়াল চেনেন আপনারা? এই কুড়ালকে গাছ বলছে, ভাই তুই ধারালো, শক্তিশালী, এই জন্য আমাকে ক্ষত বিক্ষত করিস, আঘাত করিস। কুড়াল বলে, আমি ধারালো হতে পারি, আমি লোহার তৈরি হতে পারি, আমার ভিতরে যে গাঁট, ডামাট, এটা তোর জাত ভাই। কি কথা বলেন না কেন? আমেরিকার সাথে সৌদি আরব ভালো বন্ধুত্ব, আর সৌদি আরবের সাথে ইসরায়েলের ভালো বন্ধুত্ব। ইসরায়েলের সৈন্যরা মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলো করে মারে, খাবারে মারে, পানিতে মারে, আর এরা বলে আমরা তোমাদের সাথে আছি। কি কথা ঠিক আছে কেন? এখন মুনাফিক চিনার জন্য আর কিছু লাগবে? বাস, ওকে, ইটস ওকে। আজ হোক কাল হোক, আল্লাহর কাছে শক্ত জবাবদিহিতার মধ্যে তোমাদেরকে পড়তে হবে। মুসলিমদেরকে পাখির মতো গুলি করে মারে, ছোট ছোট বাচ্চাগুলো ঘাসগুলো চিবিয়ে চিবিয়ে খায়, আর আল্লাহকে বলে আলা রাসূলুল্লাহ তানসুরুল্লাহ, হে আল্লাহ আপনার সাহায্য আপনি আমাদের জন্য পাঠান। একজন ছোট্ট বাচ্চা পত্রিকার মধ্যে বলছেন, মিডিয়ার সামনে বলছেন, আল্লাহর দুনিয়া আমাদের জন্য খাবারের বাজেট নাই, আমরা একবারে জান্নাতে গিয়ে খাবো। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো স্কির ঘাসগুলো চাবিয়ে চাবিয়ে খাচ্ছে। কত কষ্ট, কত দুঃখ। আর পৃথিবীতে কত ভালো ভালো আছি আমরা, কত বড় বড় মুসলিম রাষ্ট্র আছে, কত ভালো খায়। যদি একবার বলে সৌদি আরবে আর একটা গুলি ছুটলে 1 ফোঁটা তেল পাবি না, খালি এতটুকু হুঙ্কার যদি দেয়, সব বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। কথা বলে না, সব বরফের মতো কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। এই মুনাফিকদের কারণে কাফেরদের সাথে যুক্ত হয়ে মুনাফিকরা গোপনে গোপনে ষড়যন্ত্র করে মুসলিমদের ক্ষতবিক্ষত করে। এই জন্য নবীজি বললেন, ওরা নিকৃষ্ট কীট, আমি আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য জান্নাতে রওদা করেছি। নাউজুবিল্লাহ। আর মুনাফিকদের স্থান হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে তলদেশে। কাফের জাহান্নামে যাবে, মুশরিক জাহান্নামে যাবে, ফাসিক জাহান্নামে যাবে। আমার আল্লাহ তাআলা বললেন, যারা দুনিয়ায় মুনাফিক থাকবে তাদের জন্য জাহান্নামে রওদা করেছি। আর যারা মুনাফিক তাদের স্থান হবে ইন্নাল মুনাফিক
মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে আল্লাহ বলেন আমি তাদের জন্য জাহান্নামের একেবারে তলদেশে স্থান করেছি, তারা জাহান্নামের তলদেশে থাকবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আগুনের তাপ তলে বেশি না উপরে বেশি? নিচে বেশি না? ও আমরা কি রান্না করি? পাশে যারা বসে আছে ওরা রান্না করে, ওরা বলতে পারবে। এরপরও বলি আপনাদেরকে, জাহান্নামের চুলার নিচে সবচাইতে বেশি তাপ, ঠিক জাহান্নামের তলদেশে সবচাইতে তাপ। আর আল্লাহ তাআলা রাগান্বিত করে, আল্লাহ বলেন আমি রাগান্বিত হয়ে মুনাফিকদেরকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে রাখবো। নাউজুবিল্লাহ বলি। তাহলে জিহাদ 1 নাম্বার করা লাগবে কাফেরদের বিরুদ্ধে, 2 নাম্বার মুনাফিকদের বিরুদ্ধে, 3 নাম্বার জিহাদ করা লাগবে ঈমানদার মুমিন যারা হবে, 3 নাম্বার জিহাদ করবে। আল্লাহ তাআলা বললেন ওয়াতাগানু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফর। আল্লাহু আকবার। কোরআনের 9 নম্বর সূরা, সূরা তাওবা 12 নম্বর আয়াত। যারা ইসলাম নিয়ে, দিন নিয়ে, আল্লাহ নিয়ে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করবে। কার কথা? যারা ইসলাম নিয়ে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, ইসলাম নিয়ে কটাক্ষ করবে, রাসূল নিয়ে কটাক্ষ করবে, আল্লাহ নিয়ে কটাক্ষ করবে, তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করবে। মাঝে মধ্যে কিছু নাস্তিক বের হয়, ইসলাম নিয়ে কটাক্ষ করে, কথা বলেন না কেন? কাছে মাঝে মধ্যে কিছু আউল বাউল বের হয়। বেশ কয়েকদিন একজন বাউল আমার আল্লাহকে নিয়ে একটি কটাক্ষ করেছিল যে রব শাহজালালের ভুবনে, যেই দেশে মুসলিমের সংখ্যা বেশি, যেই দেশে মাদ্রাসার সংখ্যা বেশি, যেই দেশে মুসলমানের সংখ্যা বেশি, সেই দেশের বুকের উপর দাঁড়ায়া আল্লাহকে নিয়ে কটূক্তি করে। ওর রাজ্য বিচার এখন পর্যন্ত করতে পারে নাই, হয় নাই। কিন্তু আজকের মাহফিল থেকে আমরা জানাই যে আমাদের রবকে নিয়ে, আমাদের মালিককে নিয়ে, আমাদের সৃষ্টিকে নিয়ে যারা কটূক্তি করেছে, যে বাউল, ও বাউলের গঠনতন্ত্র ভাবে সঠিক সিদ্ধান্ত থেকে ফাঁসি কার্যকর করা লাগবে, এবং আল্লাহর বিধান। আবার কিছু মানুষও বেরিয়েছে ওর পক্ষ নিয়ে, কেউ বুঝেন নাই? 3 নাম্বার জিহাদ করা লাগবে। যারা ইসলাম নিয়ে কটাক্ষ করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, তাদের কোনো ছাড় হবে। আল্লাহ বলছেন ঈমানদার মুমিন তোমরা জিহাদ করবে সংঘবদ্ধভাবে তাদের বিরুদ্ধে। 4 নাম্বার ঈমানদার মুমিন তোমরা জিহাদ করবে মুশরিকদের বিরুদ্ধে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি। কোরআনের 9 নম্বর সূরা, সূরা তাওবা 33 নম্বর আয়াত। আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তার রাসূলকে সত্য জীবন ব্যবস্থা দিয়ে, পথ নির্দেশিকা দিয়ে, অদীনিল হক সত্য জীবন ব্যবস্থা দিয়ে তিনি পাঠিয়েছেন। লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি, তিনকে বিজয় করে তিনি পাঠিয়েছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা মুশরিক তাদের এই দিনকে তারা অপছন্দ করে, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। মুশরিকদের প্রধান, মুশরিক যারা হয় তাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জমিনের দিন যদি কায়েম হয়, এই দিন কায়েম হওয়াকে তারা অপছন্দ করে, ইসলামকে অপছন্দ করে, দিনকে অপছন্দ করে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্পূর্ণ কিন্তু অপছন্দ করে না, কিছু পছন্দ করে আর কিছু অপছন্দ করে। ওরা মুশরিক। ওরা কি? মুশরিক। আল্লাহ তাআলা বললেন মুশরিকদেরকে তুই বিরুদ্ধে জিহাদ না, ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ। দুনিয়ায় যারা মুশরিক হবে তোমরা উৎপাতে থাকবে, জিহাদের অবস্থানটা এমন ভাবে নেবে কোন মুশরিক যেন ছাড় না পেয়ে যায়। সুবহানাল্লাহ বলি। আরেকবার বলেন। মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে। এই মুশরিকরা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য
কত চেষ্টা করেছে, এখনো পর্যন্ত তারা 1 নাম্বার নেশা ঢুকিয়েছে মুসলিমদের মধ্যে। মদ, গাঁজা, ইয়াবা, জুয়া, অশ্লীলতা। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা খাওয়াইছি ইলিশ আর আমাদেরকে খাওয়াইছে বাবা। কথা বলেন না কেন? আপনারা দেন ইলিশ আর ওরা দেয় ডাল না, ডাল না কি বলেন আপনারা? হ্যাঁ, গোটা ডাল। মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য তাদের এই কূটকৌশল, তারা যেন সোজা হয়ে না দাঁড়াতে পারে, তাদের যুব সমাজকে তোমরা ধ্বংস করে দাও। কিভাবে? এই নেশা দিয়ে। যারা ডাল খেতে আসে ওরা কি 80 বছরের বুড়ো? গত শুক্রবার দেখলাম এমন আর স্বাস্থ্য ফিগার, কুরবানির হাটে যদি তোলা যায় দাম কিন্তু ভালো আসবে। যুবক যারা দেখবেন 20 থেকে 22 বছর, 20-22 বছর কেন বলছি, 16 থেকে ধরি, ও ধরাই ভুল হবে আমার। যারা ডাল খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, তারা সব নওজোয়ান যুবক। কথা বলেন ঠিক কিনা? মুশরিকদের ষড়যন্ত্র চাল মুসলিম যুব সমাজকে ধ্বংস করতে হবে। কারণ মুসলিমদের চোখ দেখে মুশরিকরা ভয় পায়, মুসলিমদের জবান দেখে মুশরিকরা ভয় পায়, মুসলিমদের হুঙ্কার শুনে মুশরিকরা ভয় পায়। এক হাদির ভয়ে ভীত হয়ে ষড়যন্ত্র করে, তাদের ষড়যন্ত্রে আমার এক দেশপ্রেমিক ভাইকে হারাতে হয়েছে। ওরা সব সময় চিন্তা করেছে 1971 সালের পর থেকেই পর্যন্ত বাঙালিকে, বাংলাদেশকে কেমন ধ্বংস করা যায়, বাঙালিকে কেমন দাস বানিয়ে রাখা যায়, সেই ষড়যন্ত্র সবসময় লিপ্ত ছিল। ওরা কখনো আমাদের উপকারে আসে নাই, আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে। কি কথা বলেন ঠিক না ঠিক? সীমান্তে সীমান্তে এই নেশার কারখানা বসায় রেখেছে বাবা, ইয়াবা। ওরাও তো নোংরা। আমি কয়েকবার গেছিলাম, তো ওরে সর্বনাশ, কি যে মানুষ ওরা, কি যে কৃষ্টি কালচার, গজব। কি বলেন না কেন? গজব। আল্লাহ হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। তো এটা কিন্তু ওইখান থেকে নিয়েছে। কোনখান থেকে? মক্কার প্রথম যুগ থেকে নিয়েছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা চিন্তা করলো রাসূলের কাছ থেকে মানুষকে, জনসাধারণকে কেমন করে দূরে রাখা যায়। তারা জায়গায় জায়গায় কনসার্টের মতো করে স্টেজ তৈরি করলো, সুন্দরী দার্শিদারকে নিয়ে এসে তারা অর্ধ উলঙ্গ করে নাচাতে আরম্ভ করলো। রাতের বেলায় কেউ যেন মুহাম্মাদের কাছে না যায়। আর এই যে মদ, আবতাহা থেকে শুরু করে বেশ কিছু মদ তারা সরঞ্জাম করে মানুষ, যুবক ছেলেরা খাবে আর নেশাগ্রস্ত হয়ে থাকবে। আজকে সেই কাজটি লাগায়া বর্তমান সময়ের বাংলাদেশের নওজোয়ান যুবকদেরকে নেশার মধ্যে লিপ্ত করার মূল কারণ হলো এই যুবকরা যেন ইসলামের পক্ষে না থাকে, এই যুবকরা যেন দ্বীনের পক্ষে না থাকে, ইসলাম থেকে, দ্বীন থেকে, মসজিদ থেকে যেন তারা বিরক্ত হয়ে যায়, দূর হয়ে যায়। এটা হচ্ছে মূল কারণ। আল্লাহ রাসূলকে বললেন ওদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে। কি করা লাগবে? ও মুসলমান, 5ম নম্বর জিহাদ, ইমানদার মুমিন যারা হবে, দুনিয়া ইমানদার মুমিন যারা থাকবে, আমার আল্লাহ বলে দিলেন ও দুনিয়ার ইমানদার, তোমাদেরকে জিহাদ করা লাগবে। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক। আর একটু জোরে বলুন। কোরআনের 9 নম্বর সূরা তাওবা 29 নম্বর আয়াত, আল্লাহ বলেন যারা সত্য দিনকে নিজেদের দিন হিসাবে গ্রহণ করে না, যারা আল্লাহর বিধান মানতে চায় না, আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নেয়, ওই ইমানদার মুমিন তোমরাও তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। সুবহানাল্লাহ বলেন। হুকুম কার? আর একটু জোরে বলুন কার? জিহাদ করার লোক খুঁজে পাইছেন না? আল্লাহ বলে দিছে, দেখায় এ দেখ আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ায় যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করবে, ইমানদার যুবক, শুধু বিরোধিতা না, তোমরা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা আমানু, হে ইমানদার, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। যারা দ্বীনের বিরোধিতা করে তোমরা তাদের বিরোধিতা করো। সুবহানাল্লাহ বলি। আরেকবার আজকের আলোচনা থেকে প্রস্তুত নিতে হবে জিহাদ করার জন্য।
যারা আপনার দ্বিধার বিরোধিতা করবে, আপনি কেমন মুসলমান? চুপচাপ বসে থাকবেন না, আপনিও দিনের পক্ষে লড়বেন, ইসলামের পক্ষে লড়বেন, আল্লাহর পক্ষে লড়বেন দিন কায়েমের জন্য। আল্লাহ কবুল করুন। আরেকবার বলি, আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীতে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য ইহুদিরা, এবার আসি ইহুদিরা, কারো ছাড় নাই তো, কে কি করে মুসলিমদেরকে নষ্ট করছে, ধ্বংস করছে, বিলুপ্ত করছে, সব তথ্য আছে। পৃথিবীকে যারা বর্তমান সময় করছে ইহুদি, এই ইহুদিরা মুসলিমদের মধ্যে ঢুকিয়েছে দুইটা জিনিস, একটা সুদ আর একটা ঘুষ। একটা কি? সুদ আর একটা ঘুষ। এই সুদের ব্যবসা প্রথম যারা চালু করে ইহুদি। বর্তমান বিশ্বে যারা এই সুদের ব্যবসা নিয়ন্ত্রণ করে, রিজার্ভ করে, তারা হচ্ছে ইহুদি। আর বর্তমান সময়ে আমাদের দেশের মুসলিম ভাই বোনেরা কিস্তি নিয়ে মাতামাতি সুদের সঙ্গে যুক্ত। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলিম যখন হারাম খাবে, মুসলিম যখন হারামের সঙ্গে যুক্ত হবে, তখন ওর মধ্যে ঈমান বিলুপ্ত হয়ে যাবে, হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? আরেকবার বলেন। তাই হচ্ছে। আল্লাহ হেফাজত করে বলি আমিন। 6 নাম্বার ইমানদার মুমিন 6 নাম্বার জিহাদ করবেন। আল্লাহ বললেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। দুনিয়ায় যারা মুসলিমদের উপর আক্রমণ করবে, অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, ওহে মুসলমান ইমানদার, তোমরা চুপ করে বসে থাকবে না। ওই মুসলমানদের উপর অত্যাচার যারা করবে, নির্যাতন যারা করবে, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করবে। ওই মাজলুম ভাইদেরকে সাহায্য করবে, ওই জালেমের ফাঁদ থেকে মাজলুম ভাইদেরকে রক্ষা করবে। তোমার ইমানি দায়িত্ব জিহাদ করবে। শুধু জিহাদ না, ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, যদি হত্যা করা লাগে তাও তোমরা করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হুকুম। সারা বিশ্বের আঙ্গিনায় কত মুসলিম নির্যাতিত, অত্যাচারিত, যারা নির্যাতন করে তারা কাফের, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক। এই মুসলিমদের মুসলিম ভাই বোনদের উপর অত্যাচার নির্যাতন করে। যারা শক্তিধর দেশ, তারা চুপচাপ বসে থাকে ক্ষমতার লোভে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার পৃথিবীর বিশ্বের সকল মাজলুম ভাই বোনদেরকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একবার আল্লাহুম্মা আমিন। ইমানদার মুমিন 7 নম্বর জিহাদ করা লাগবে। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। কোরআনের 5 নম্বর সূরা, সূরাল মায়েদা 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন জমিনের মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করবেন, দ্বন্দ্ব সৃষ্টি করবেন, হাঙ্গামা সৃষ্টি করবে, ওই ইমানদার বসে থাকার তোমার দরকার নাই। তাদের বিরুদ্ধে তোমরা জিহাদ করো, ওই ফাসাদ সৃষ্টিকারীকে তোমরা দমন করো। সুবহানাল্লাহ বলি। যারা আমার প্রিয় ভাই হাদিকে হত্যা করেছে, এই জমিনে ফাসাদ সৃষ্টি করেছে, আর এই ফাসাদের সঙ্গে যারা যুক্ত আছে, যদি আন্তর্জাতিক শক্তিও হয়, তাদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে। কার হুকুম? কার হুকুম? বসে থাকার সময় নাই, বসে থাকার সময় নাই। বর্তমান বিশ্বের যে অবস্থা, সর্বোপরি আমার দেশের যে অবস্থা, আপনি চুপচাপ বসে থাকবেন, যেমন আছে তেমন ভালো, এরকম ভাবে চলে যাক, কেটে যাক। আপনি ইমানদার মুমিন যদি হয়ে থাকেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনাকে শক্ত জবাবদিহিতার মধ্যে পড়ে যেতে হবে। জিহাদকে পছন্দ করা লাগবে। যাদের মধ্যে জিহাদের তামান্না থাকবে না, আকাঙ্ক্ষা থাকবে না, আল্লাহর দ্বীন যেমন প্রতিষ্ঠা হোক, এই আকাঙ্ক্ষা তাদের মধ্যে থাকবে না, তাদের মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু।
আল্লাহ রাসূলকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কি? এই মর্মে অনেকগুলো হাদিস এসেছে, তার মধ্যে একটা হাদিস এটা যে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জিহাদ করা, এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। সুবহানাল্লাহ বলি। একটা উদাহরণ মনে করেন, আমার পক্ষ হয় কোনো কারোর সঙ্গে কোনো বিষয়ে, জবান দিয়ে হোক, হাত দিয়ে হোক, পা দিয়ে হোক, যদি কথা বলে, সাপোর্ট করে, ওর প্রতি আমার মহব্বত ভালোবাসা থাকবে না যাবে? কম হবে না বেশি হবে? আরে সব্বনা, সবাই আমার বিরুদ্ধে, তুই আমার পক্ষে লড়ছিস, ওর মধ্যে ওর জন্য মহব্বত ভালোবাসা বেশি হবে, কারণ ওই আমার পক্ষ হলে লড়ছে। দুনিয়ার কোন ইমানদার মুমিন যখন আল্লাহর জমিন আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আসমানের নিচে জমিনের উপর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সেই ব্যক্তি। যারা বলেন আল্লাহু আকবার। আমরা তো পুরুষ, জীবনে পুরুষদের কথা তো অনেক শুনেছেন। একজন মহিলা সাহাবী, বেশ 5 জন মহিলা আছে বীরাঙ্গনা, একজন নারী নবীজির সামনে এসে দাঁড়ালেন। আল্লাহ রাসূল যুদ্ধের সৈনিক নির্বাচন করছেন, এমন সময় একজন ভারী বয়সের নারী এসে নবীজির কাছে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব। রাসূল বললেন, না, যাওয়া লাগবে না, তুমি যাও। আল্লাহ রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে জিহাদের অনুমতি দেন, আমি জিহাদে যাব। আল্লাহ রাসূল জিজ্ঞাসা, আপনি জিহাদের ময়দানে গিয়ে কি করবেন? সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একা যাব না, আমার সঙ্গে আমার 2 জন সন্তান আছে, স্বামী সহ যুদ্ধের ময়দানে আমি উপস্থিত হতে চাই। সেই নারী সাহাবীর নাম হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি আবারও জিজ্ঞেস করলেন, আপনার 2 সন্তান আর স্বামী গেলেই তো হবে, আপনি কেন যাবেন? তিনি বললেন, আমি এই কারণে যাব, যুদ্ধের ময়দানে আপনার যে সমস্ত সাহাবীগুলো আহত হবে, ক্ষতবিক্ষত হবে, যা তাবুর মধ্যে আসবে, ক্ষত স্থানগুলো পরিচ্ছন্ন করে দেব, পরিষ্কার করে দেব, পানি পান করাবো, যুদ্ধের জন্য আবার প্রস্তুত করব। ইয়া রাসূলুল্লাহ, যদি প্রয়োজন হয় জিহাদের ময়দানে গিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, জিহাদ করব। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। কি স্পিরিট ছিল! এই স্পিরিট যদি আবারও মুসলিম নরনারীর মধ্যে, মুমিন পুরুষ মুমিনা নারীদের মধ্যে জেগে ওঠে, তাহলে এই সমাজ ইসলামী বিপ্লব কায়েম করতে বেশি সময় লাগবে না। কিন্তু আফসোস, একটা বিষয় আছে। বিষয় কি? আমার দেশের মা বোনরা হাতে মেহেদি দিবে, সিনেমা দেখবে, নাটক দেখবে, স্বামীর সাথে ঝগড়া করবে, জিহা ও তোমরা করবে। কি কথা ঠিক কি না? মা বোন, আপনাদেরকে বলি, ইসলামে আপনার অবদান অনেক বেশি, মা বোনদের অবদান অনেক বেশি। ইসলামের প্রথম শহীদ যিনি হয়েছেন, তিনি হচ্ছেন নারী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলুন ঠিক কি না? আপনার অধিকার অনেক বেশি, অবদান অনেক বেশি। এই জন্য আপনাদেরকে বলি, টিভি ছাড়ুন, টিভি ছাড়ুন, ইবাদত বন্দেগী মনত্ব হন, সন্তানগুলোকে দিনের জন্য প্রস্তুত করুন, তৈরি করুন। আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়াতেও কল্যাণ দান করবে, আখিরাতেও কল্যাণ দান করবে। ঠিক কি না? সন্তানগুলোকে এমনভাবে লালন পালন করুন যারা আপনার সেবা যত্ন করে। অনেক এরকম বিচার, হুজুর ছেলে ভাত দেয় না, আছে না? নাই? আমার পিছনে মেম্বার সাহেব আছে, কত বিচার এরকম করেছে, ছেলে খাবার দেয় না। তা আগেই তো গাছ যদি ব্যাকা করে লাগা, তো কেমনে সোজা হবে? ঠিক না? মানে গাছ ব্যাকা করে লাগিয়েছে, সন্তানকে ওইভাবে লালিত পালিত করেছে, খাবার দিলেই কমে যাবে। শয়তান তো সন্তান তৈরি শিখেছে। কিন্তু একজন মা, তার সম্মান কত, এটা বোঝাতে হলে তার মধ্যে ইসলাম ঢুকাতে হবে, কোরআন ঢুকাতে হবে। বাপ মার সম্মান, পিতামাতার সম্মান কত বেশি, এটা বোঝাতে হলে ইসলাম ঢুকাতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন? আল্লাহর নবী পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাবে কে? মা বোন আপনারাও শুনুন, আমার সামনে যারা বসে আছেন আপনারাও শুনুন, স্ত্রী যারা আছেন তারাও শুনুন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ওগো রব, ওগো মালিক,
আজকে একটা বিষয় জানতে বড় ইচ্ছে করে, আমার সঙ্গে কে জান্নাতে যাবে? আল্লাহ বললেন, মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে একজন কসাই। সুবহানাল্লাহ বলবেন না? এত আস্তে সুবহানাল্লাহ বললেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মনটা একটু এদিক ওদিক হলো যে আমার সঙ্গে একটা কসাই যাবে। আল্লাহকে বলে, মালিক ও কি বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে, অমুক জায়গায় চলে যাও। চলে গেলেন, মুসা আলাইহিস সালাম চলে গেলেন। ওই কসাইকে ফলো করলেন, লক্ষ্য করলেন। ওই কসাই গোস্তর ভালো অংশটুকু রেখে দিলেন, তার প্রিয় অংশটুকু রেখে দিলেন। ব্যবসা বাণিজ্য শেষ করলেন, বাসার পথে যাত্রা শুরু করলেন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, ইয়া আখি, হে আমার ভাই, আমি আপনার মেহমান হতে চাই। এখন কেউ যদি বলে আপনার মেহমান হতে চায় তো কি বলবে? মেহমান নিব না, থাক, বাদ দাও, এ কথা কবে? আপনি কি কবেন? চলে বাস। মুসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে চল। মুসা আলাইহিস সালাম সাথে নিয়ে মুসা আলাইহিস সালামকে সাথে নিয়ে নিলেন, বাসায় গেলেন। ওই যুবক হযরত মুসা আলাইহিস সালামকে মেহমানখানায় বসালেন, নিজের কাপড় চোপড় পরিচ্ছন্ন পরিবর্তন করলেন। একজন বৃদ্ধা নারীর কাছে গেলেন, কপালের মধ্যে একখানা চুমু খেলেন। ওই নারীর সেবা করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। স্ত্রীকে বললেন, গোস্তটুকু রান্না করো সুন্দর করে। স্ত্রী গোস্তটুকু সুন্দর করে রান্না করলেন। মুসা আলাইহিস সালাম সব বসে বসে দেখেন। সেই কসাই মাকে, বৃদ্ধা মাকে পবিত্র করলেন, পরিচ্ছন্ন করলেন, গোসল করালেন। জনম দুঃখী মাকে নিজ হাতে খানা খাওয়ালেন, কপালে চুমু খালেন। এরপর সেই কসাই ব্যক্তি চলে আসলেন, মুসা আলাইহিস সালামকে খানা দিলেন। মুসা আলাইহিস সালামকে খানা দিলেন। এরপর লক্ষ্য করলেন, স্বাভাবিকভাবে তাকে জিজ্ঞেস করলেন, ও ভাই, স্পেশাল কোন আমল আপনার কাছে আছে কি? বলল, না, আপনি যা দেখলেন আমি এটাই করি, এর চেয়ে স্পেশাল কোনো আমল নাই। একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে আসলেন তুর পাহাড়ে, এসে বলে, আল্লাহ, তার কেমন আলেম দেখলাম। মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তুমি লক্ষ্য করে দেখো, ওই বৃদ্ধাকে সেবা যত্ন করার পরে, খানা খাওয়ানোর পরে, ওই বৃদ্ধার কপালে যখন চুমু দিলেন, ওই বৃদ্ধার কাছ থেকে তার সন্তান যখন চলে আসলেন, তার দুটো হাত একটু উঁচু করে মিনমিন করে চুপি চুপি সরে আল্লাহকে বললেন, আল্লাহ, আমার সন্তান কসাই হতে পারে, আমাকে সন্তুষ্ট করেছে, খুশি করেছে। জামানার পয়গম্বর মুসার সঙ্গে আপনি জান্নাতের মেহমান বানাবেন, জান্নাতের মালিক বানাবেন। সকলে মেহেরবানি করে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। মায়ের খেদমত। পৃথিবীতে 3টি দোয়া আল্লাহর দপ্তরে কবুল হয়, এর মাঝে ব্যবধান থাকে না, এর মাঝে কোনো পর্দা থাকে না। জবান থেকে উচ্চারণ করা মাত্রই আল্লাহ কবুল করে নেন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এক, মাজলুমের দোয়া। কার দোয়া? জোরে বলেন। মাজলুম। মাজলুমের চোখের পানি, বুকের আর্তনাদ জোরে করুক, আস্তে করুক, আল্লাহর কাছে চলে যায়। এখানে কোনো পর্দাই থাকে না। 2 নাম্বার মুসাফিরের দোয়া। 3 নাম্বার পিতামাতার দোয়া, মায়ের দোয়া। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আরেকবার, মায়ের দোয়া। মাকে কেউ কষ্ট দিবেন না। মা যদি আপনার উপর জুলুমও করে কোনো বিষয়ে, তাও মায়ের পায়ে চুমু খাবেন, তাও ভালো, একটা কথা কবেন না। কার হুকুম? পৃথিবীতে আপনার মা আপনার জন্য সবচাইতে বেশি কষ্ট স্বীকার করছেন, পৃথিবীতে সবচাইতে বেশি। একদিন আমি লক্ষ্য করলাম, বৃষ্টির দিন একটি মা মুরগি বসে আছে, ভিজছে। আমারই বাড়ির মুরগি। খেয়াল করে দেখি ভিজছে কেন, একটু ভালো করে খেয়াল করে দেখি ওর পেটের মধ্যে কয়েকটা বাচ্চা আছে। এই বাচ্চাগুলো যেন পানির মধ্যে না ভিজে যায়, এই জন্য মা মুরগিটা সব পানি তার শরীরে নিয়ে নিচ্ছে, বাচ্চাগুলোকে পানি থেকে নিরাপদে রাখছে। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকবার বলি,
এই জন্য ওই বাচ্চা মুরগি শুধু না তো, আপনার মাও আপনার জন্য অসংখ্য কষ্ট স্বীকার করেছে। আমার সন্তান নিজে না খেয়ে আপনাকে খাওয়াই আছে, নিজে ছিঁড়া কাপড় পরেছে, আপনার মা আপনাকে ভালো কাপড় পরাই আছে। এই জন্য পিতা মাতার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আজকে মা বোনরা তো খুব খুশি যে হুজুর আমাদের পক্ষে ওয়াজ করে দিলেন। শেষ পয়েন্ট, নারীরা 8টা কারণে জাহান্নামে যাবে। এবার তো হবে কষ, এতক্ষণ হইল রস। নারীরা কয়টা কারণে জাহান্নামে যাবে? 8টা কারণে। 1 নাম্বার তাকসুরুল লাগানাত, যেই নারীগুলো দুনিয়ায় অভিশাপ দেবে, মানুষকে লানত দিবে, হাসরের ময়দানে ওই নারীগুলো জাহান্নামী হবে। কারণ আল্লাহ তাআলা লানাত অভিশাপকে অপছন্দ করে, কিন্তু অনেক নারীর মধ্যে এই গুণটা আছে না নাই? আছে। 2 নাম্বার জাহান্নামে যাবার কারণ ওয়াতাকফুরুনাল আশির, নাশুকুর করা। কি করা? স্বামীর নাশুকুর করা। তোমার কাছে থাকলাম, বিয়ে করে আসলাম, জীবনে কি পেলাম, কি করলাম আমার জন্য, এরকম কথা আছে না নাই? নাশুকুর করা। 3 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হলো যেই নারীগুলো পোশাক পরিধান করে কিন্তু অর্ধেক উলঙ্গ। এমন নারী বাংলাদেশে নাই। বিয়ে বাড়িতে আছে, বাজারে, ভার্সিটিতে। আমি 2 দিন ভার্সিটি গেছি, ওরে অবস্থা, আল্লাহ গজব। কোন দিকে পড়ে কথা কি বুঝছেন? যে নারীগুলো অর্ধলঙ্গ, পোশাক পরে, আচ্ছা এমন পোশাক পরে অন্য পুরুষকে আকৃষ্ট করে। শুধু ওই জাহান্নামে যাবে না, ওর বাপ যাবে, ওর বড় ভাই যাবে, ওর বড় সন্তান থাকে, সেও জাহান্নামে যাবে। কেন? ওরা দায়ুস। জাহান্নামে যাবার 4 নাম্বার কারণ চুল আলগা করে যার রাস্তায় বের হয়, এই সমস্ত নারীগুলো, ওই নারীগুলো জাহান্নামী হবে। শুধু জাহান্নামী না, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন, কত কঠিন। পদ্মার অন্তরায় মা বোন মন দিয়ে শুনুন, যে নারীগুলো চুলগুলো আলগা করে বের হয়, জাহান্নামের মধ্যে তাদের শাস্তি বড় কঠিন। প্রত্যেকটা চুলে চিকন চিকন করে একটি করে সাপ হবে, ওই সাপগুলো তার মুখের মধ্যে দর্শন দেবে। জোরে বলি চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ। অনেক নারী শ্যাম্পু করে মোটরসাইকেলে উঠে হেলে দোলে খায়, চুল উড়ায়, আছে না নাই? সাবধান, সাবধান, সাবধান। 5 নাম্বার, যে নারী গীবত করে বেড়ায়, পরনিন্দা করে বেড়ায়, চগলখড়ি করে বেড়ায়, আল্লাহ বললেন ওই নারী কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। এদের কোনো ছাড় হবে না, সুযোগ হবে না। 6 নাম্বার, যে নারী চগলখড়ি করে বেড়ায়। 7 নম্বর, যে নারী জেনা ব্যভিচারে লিপ্ত হয়। জেনা, ব্যভিচার, পরকীয়া, প্রেম, আছে না নাই? খুব খুব মেলা। আমি তো বিদেশি যুবক না, এলাকারই ছেলে, আমি জানি তো। আল্লাহ সমাজকে হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। সমাজ যেতে 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 এত নিচে গেছে, বলতে গেলে আরেকবার রুজু করা লাগবে। 8 নম্বর, যে নারী স্বামীর সৎ কাজের অবাধ্য হয়। কোন কাজের? সৎ কাজের অবাধ্য হয়। এই 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দেখা মাত্র হিসাব তো দূরই থাকলো, তবে তুই তাড়াতাড়ি জাহান্নামে যা। কোথায় যা? জাহান্নামে যা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনাটুকু করলাম বুঝার, আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমার শেষ সময় শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আওয়াজগুলো বুঝে শুনে আমল করার তৌফিক, আমল জিন্দেগি করার তৌফিক দান করুন। বাংলাদেশকে কবুল করুন। বাংলাদেশের সকল স্তরের জনগণ, দেশ সকলকে আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।